এই দুনিয়াতে একদিন থাকবো না, কথা কোন ঠিক কিনা? মানুষ দুনিয়ার জন্য পাগল, এই দুনিয়াতে একদিন থাকতে পারবা না। মানুষ গাড়ির জন্য পাগল, এই গাড়ি দিয়ে একদিন চড়তে পারবা না। মানুষ নারীর জন্য পাগল, এই নারী একদিন তোমার আপন থাকবে না। মানুষ সম্পত্তির জন্য পাগল, এই সম্পত্তি একদিন তোমার থাকবে না। মানুষ দুনিয়ার জন্য পাগল, এই দুনিয়াতে একদিন তুমি থাকবা না, নাকি থাকবা? থাকবে না, থাকবে না। এই জন্য তোমাকে আমি আহ্বান করেছি, মাহফিলে আসো। আসলেও কোনো অসুবিধা নাই, না আসলেও কোনো অসুবিধা নাই, কারণ তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব, কথা কোন ঠিক কিনা? তোমার হিসাব তুমি দিবে, এই বান্দা আল্লাহর বান্দা, তোমার হিসাব তুমি দিবে, আমার হিসাব আমি দিব। কিন্তু আমি যদি আহ্বান করে যাই, আমার আহ্বানে যদি আপনি আসেন, আপনারও সওয়াব হবে, আমারও সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াবে ভরপুর, কবর হবে রহমতে ভরপুর, কবর হবে আমার আল্লাহর নূরে ভরপুর। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। এই পৃথিবীটা তাকার জায়গা নয়, নাকি তাকবেন? এই পৃথিবীটা তাকার জায়গা নয়, এই পৃথিবীটা কারো জন্য চিরস্থায়ী নয়। এ বাবারে, এ বন্ধুরে, যুবক ভাইরে, আজকে তুমি যুবক, কিন্তু তোমার বয়সটা যখন 30 হয়ে যাবে, যখন 35 হয়ে যাবে, যখন 40-এর কোটায় চলে যাবে, আস্তে আস্তে বৃদ্ধের কাতায় তোমার নামটা চলে যাবে। যখন 50 হয়ে যাবে, তুমি পরিপূর্ণ বৃদ্ধ বয়স্ক মানুষ। আমার ডানে যিনি আছে, ওনাকে আমি দেখলাম 2 জন ধরে উঠাইল। একদিন ওনার মতো হয়ে যাব, গায়ে থাকবে না শক্তি, গায়ে থাকবে না সামর্থ্য। এখন যদি কেউ কিছু বলে, লাঠি লইয়া দর মারি। এখন যদি কিছু বলে, ছড়ি লইয়া দর মারি। এই বাহাদুর, এই বাহাদুর, কত বাহাদুর দেখলাম, কত শক্তিশালী দেখলাম, কত লাঠিয়াল দেখলাম, কত শক্তিশালী দেখলাম, কত জমিদার দেখলাম। তোমার মতো কত জমিদার, তোমার মতো কত শক্তিশালী, তোমার মতো কত বাহাদুর আজকে অন্ধকার কবরে। ওই কবরের মধ্যে ছাগল উপর দিয়ে ঘাস খায়, কথা কোন ঠিক কিনা? একটা ছাগল তোমার তাড়ানোর ক্ষমতা নাই। তোমার বাহাদুরি গেল কোথায়? তোমার তাকাব্বুরি গেল কোথায়? তোমার জমিদারে গেল কোথায়? তোমার টাকা পয়সা গেল কোথায়? নাই নাই, তোমার কিচ্ছু নাই রে বান্দা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আসতে হবে, নবীর বাগানে আসতে হবে, নবীর গুণগান গাইতে হবে। ওই দিনের সঙ্গে যদি তোমার করতে চাও, তোমার কবরে আমল লাগবে কি লাগবে না? এই লাগবে না। যেই বাড়ি থাকবে না, যেই গাড়ি থাকবে না, যেখানে তোমার কোনো সঙ্গী হবে না, ওই কবরে যদি সঙ্গে নিতে চাও, কি লাগবে? তোমার আমল লাগবে, কথা কোন? ওই কবর আমরা গোছাতে চাই কি চাই না? বেশি দৌড়াদৌড়ি করবা না, বেশি লাফালাফি করবা না। তোমার মতো কত যুবক আজকে অন্ধকার কবরে, তাকে দেখার মতো কেউ নাই, তার খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। কবর এমন একটা জায়গা, একদিন 2 দিন 3 দিন পরে তোমার জন্য কেউ কাঁদবে না, একদিন 2 দিন 3 দিন তোমাকে কেউ স্মরণ করবে না। আওয়াজে কোন ঠিক কিনা? ওই কবরে ডানে তাকাবেন, বামে তাকাবেন, কোনো বন্ধু পাবেন না। সামনে তাকাবেন, পিছু তাকাবেন, কোনো সঙ্গী পাবেন না। ওই কবরে যদি বন্ধু নিতে চান, ওই কবরে যদি সাথে নিতে চান, আমার নবীজির মহব্বত দুনিয়া থেকে অর্জন করতে হবে। মরণ কালে চলবে, চাও গো যদি নিতে ঈমান, আই হাই দুনিয়াতে লেকে নিও নবীর গোলামিতে নাম। বন্ধুরে, আমার সাথে কি বলা যাবে? যাবে? আশেকে রাসূল বোঝা যায়, বাপ দেখলে বোঝা যায়। কারণ জামাই দেখতে গেলে প্রথম কিন্তু চেহারা দেখলে বোঝা যায়, এটা কি বাটপাড়া নাকি কম জাত, নাকি ভালো মানুষ, নাকি শেখ। ওইটা কইতাম না। মরণ কালে চাও গো যদি নিতে ঈমান, দুনিয়াতে লেকে নিও নবীর গোলামিতে নাম। লিখতে চাই কে চায় না? আর
আওয়াজে বলেন চাই কি চাই না? মরণ কালে চাও গো যদি নিতে ঈমান, দুনিয়াতে লেকে নিও নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম, নবীর গোলামিতে নাম, নবীর গোলাম। আর টাকা পয়সা জমিদারি রাজা মন্ত্রী গিরি সবই ছেড়ে একদিন তোমার আমার দিতে হবে পারি। কথা কোন ঠিক না? আর টাকা পয়সা বাড়ি গাড়ি রাজা মন্ত্রী গিরি সবই ছেড়ে কবর দেশে দিতে হবে পারি। নবীর গোলাম হলে সে তাই, নবীর গোলাম পাবে যে সম্মান, নবীর গোলামিতে নাম, নবীর গোলাম। আহা কবর দেশে চাও গো যদি নিতে ঈমান, দুনিয়াতে লেকে নিও নবীর গোলামিতে নাম, নবীর গোলাম। জবানটা খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই কবর চিনবে না, এই কবর চিনবে না তোমাকে। তুমি বাহাদুর ছিলা কিনা, তুমি জমিদার ছিলা কিনা, তুমি রাজা ছিলা কিনা, তুমি মন্ত্রী ছিলা কিনা, তুমি বাহাদুর ছিলা কিনা, কি চিনবে গো হুজুর? ওই কবর চিনবে, ওই কবর চিনবে তুমি আমি আমলওয়ালা ছিলাম কিনা, তুমি আমি নেককার ছিলাম কিনা। কথা কোন ঠিক কিনা? ওই কবরে যদি আমল নিতে চান, ওই কবরে যদি নেক নিতে চান, এই যে মাহফিল হয়, ভালো কাজ হয়, ওইগুলা যদি বসে যান আপনি নিয়ত ওই পরকালের চিন্তা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমল নামায় কিন্তু সওয়াবে ভরপুর করে দিবেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তুমি তো অন্ধ নয়, অন্ধ আর চোখওয়ালা কিন্তু এক হইতে পারে না। দুনিয়াতে যার চক্ষু আছে আর চক্ষু যার নাই, সে কি সমান হইতে পারে? সে সমান হইতে পারে না। কোরআন কি বলে দেখেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসির, যে অন্ধ যে অন্ধ না সে সমান হইতে পারে না। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আর আলো এক হয় না। এখন রাতের বেলা রাত এক জিনিস, দিন চলে গেল দিন এক জিনিস। এ বন্ধু, অন্ধকে যদি বুঝান দুধ কেমন সে বলতে পারবে না, অন্ধকে যদি বলে ভাত কেমন সে বলতে পারবে না, অন্ধকে যদি বলে উমুক তমুক কেমন সে বলতে পারবে না, কারণ তার চোখ নাই, চোখের দৃষ্টি নাই। কিন্তু তোমার আমার চোখ আছে, তোমার আমার দৃষ্টি আছে। তোমাকে যদি বলা হয় দুধ কেমন, আপেল কেমন, আঙ্গুর কেমন, অন্য অন্য ফল সামগ্রী কেমন, তুমি আমি বলে দিতে পারবো। তুমি আমি দেখিও আমল করি না, অন্ধর চাইতে আরো বেশি অন্ধ হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? কারণ একদিন এমন গুম ঘুমাইবা, এমন গুম ঘুমাইবারে তোমার স্ত্রী তোমাকে ডাক দিবে না, তোমার পুত্র তোমাকে ডাক দিবে না, তোমার পরিবার পরিজনের লোক ডাক দিবে না। কথা কোন ঠিক কিনা? ওই কবরের কথা চিন্তা করো না, যেই কবর তোমাকে চিনবে না তুমি কেমন লোক ছিলা, বাহাদুর না জমিদার। ওই কবর এমন কবর, ওই কবরের কথা চিন্তা করে এরে আমার যুবক ভাইরা, ওই কবরের কথা চিন্তা করে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না করতেন রে, এমন কান্না করতেন। এরে আমার যুবক ভাইরা, এরে আমার যুবক ভাইরা রে,
এই কবরের কথা চিন্তা করতে করতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দেই। উনি ছিলেন আমার দয়ার নবী, মায়ার নবী, নূরের নবীর সহধর্মিণী, প্রথম স্ত্রী ছিলেন। উনি আমার নবীজির সুখ দুঃখের সাথে ছিলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একজন নবী, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবীর কোনো তুলনা নাই, যেই নবী শ্রেষ্ঠ নবী, যেই নবী দু জাহানের নবী, যেই নবী উম্মতের কান্ডারি নবী, যেই নবী মায়ার নবী রে, যেই নবী উম্মতের জন্য দুনিয়াতে 63 বছর কেঁদে গিয়েছেন, এখনো কাঁদেন। হাসরেও আল্লাহর কাঠ গড়াই পরে পরে কাঁদবেন, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কাঁদবেন। কার জন্য রে? আমার নবী নিজের জন্য নয়, আমার নবীর পরিবার পরিজনের জন্য নয়, কাঁদবেন গুনাহগার উম্মতের জন্য। ওই নবীর জন্য কি একটা জুড়ে বলতে পারে না ইয়া রাসূলুল্লাহ? বন্ধুরে আমার, ওই নবীজির সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মৃত্যুর সময় হয়ে গেছে রে বাবা, উনি যখন বুঝতে পারলেন দুনিয়াতে আর থাকবে না, দুনিয়াতে আর থাকবে না, উনি একদিন আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি জানি আপনি দু জাহানের কান্ডারি নবী, আমি জানি আপনি উম্মতের মাগফিরাত কামনায় হাসরের দিন দাঁড়িয়ে যাবেন, আমি জানি আপনি উম্মতের জামিনদার হইয়া হাসরের দিন দাঁড়িয়ে যাবেন। ও মায়ার নবী গো, ও দয়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় বই হই কবরে আমি কি নিয়ে যাব, আমার বড় বই হই কবরে আমি কি নিয়ে থাকবো, আমার বড় অন্ধকার কবর বই লাগে গো, যেই কবরে কেউ সাথী থাকবে না, যেই কবরে আপনি নবী আমার সাথে এখন যাবেন না। ও মায়ার নবী, অন্ধকার কুরের ঘর, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ওই কবরে আমি কি নিয়ে যাব, ওই কবর আমার বড় ভয় লাগে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, আপনার কাছে আমার 3টা আবদার গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমার 3টা আবদার আপনি নবী রাখবেন নি। আমার নবী 2টা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে বলেন, ও খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের সাথে, তুমি আমার সুখের দিনের সাথে। যখন মক্কা নগরীতে আমি নবীর পক্ষে কেউ ছিল না, তখন তুমি খাদিজা তোমার সকল কিছু দিয়ে আমি নবীর সাথে ছিলা। তোমার 1টা কেন, তোমার 2টা কেন, তোমার 3টা কেন, তোমার 4টা কেন, 5টা কেন, তোমার 100 আবদার আমি নবী রাখতে রাজি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর প্রেমে আপনি আমি কাঁদতে চাই কি চাই না? কাঁদবেন কি ঘরে বসে নাকি মাহফিলে এসে? আরে ঘরে বইসা তো কাইবেন বউয়ের জারি, কথা কোন ঠিক কিনা? ঘরে বইসা কাইব বউয়ের জারি, আর কবরে কাইব ফেরেশতাদের বাড়ি। কাইবনিও, এই জন্য মাহফিলে আসতে হবে, এই জন্য মাহফিলে আসতে হবে। এ খাদিজা রে, তোমার 100 আবদার আমি নবী রাখতে রাজি। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মায়ার নবী গো, তোমায় কেমনে আমরা একবার পাবো গো, স্বপ্নে এসে দাও না গো দেখা, বলে না, স্বপ্নে এসে দাও না গো দেখা, একবার তোমায় দেখিব গো, মায়ার নবী গো, তোমায় কেমনে আমরা একবার দেখিব গো। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। সমালোচনার শেষ নাই, আলোচনার শেষ নাই রে বাবা। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, যেমনি ভাবে রাস্তা দিয়ে হাইটা হাইটা আমি মাহফিলে আসলাম, এই মাহফিলে আসলাম, যেমনি ভাবে রাস্তা দিয়ে তেমনি ভাবে আমার নবী হাঁটতেছেন। হঠাৎ করে গুরুস্থানের পাশ দিয়ে আমার নবী হাঁটতেছেন। হাঁটার সময়ে আমার নবী, দয়ার নবী,
নবী, নূরের নবী, মায়ার নবী হঠাৎ শব্দ শুনতে পেলেন কবরের মধ্যে আযাব হইতেছে। বলেন না আল্লাহু আকবার। কারণ মৃত আর জীবিত এক হইতে পারে না। মৃত মৃত, জীবিত জীবিত। ওই কবর সম্পর্কে আপনি আমি বেখবর। আপনাদের এলাকায় অনেক প্রবাসী রয়েছে, একটা মুহূর্ত চাইলে কবর নিতে পারেন। কথা কোন ঠিক কিনা? কবর এমন জায়গা রে ভাই, কবর এমন জায়গা রে ভাই, কবর এমন জায়গা রে ভাই, যেই কবর গেলে মাও কবর লইতে পারে না, কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে মা কমপক্ষে 20 বার ফোন দেয়। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার প্রেমিকা, দুনিয়ার ভাও, দুনিয়ার ডার্লিং ফার্লিং যতই আছে না কেন, যত ভালোবাসার মানুষ নিজেকে দাবি করে, কেউ কিন্তু তোমাকে 20 বার কবর নিবে না, কেউ কিন্তু তোমাকে 15 বার কবর নিবে না। মা জননী যে 10 মাস 10 দিন তোমাকে আমাকে গর্ভে লালন করেছে, ওই মা জননী কোথায় গেলে 20 বার 15 বার ফোন দেয়। কথা কোন ঠিক কিনা? ওই মা জননীও তোমাকে ওই কবরে খোঁজ নিতে পারবে না। যেই বাবা মাতার গাম পায়ে ফেলে তোমাকে মানুষ করেছে, সেই বাবাও তোমার খোঁজ নিতে পারবে না। ওই কবরের পাশ দিয়ে আমার নবী, দয়ার নবী একদিন হাঁটতেছেন। আমার নবী হঠাৎ করে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা 2টা খেজুরের ডাল আনো। বলেন না আল্লাহু আকবার। আমার নবী যখন এই কথা বললেন, সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই রাস্তার মধ্যে আপনি হাঁটতেছেন, এখন গুরুস্থান দিয়ে, গুরুস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন, আমরা এখন এখানে খেজুরের ডাল দিয়ে কি করব? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি যা জানি, আমি যা দেখি, তোমরা তা জানো না, দেখো না, তোমাদেরকে যা বললাম তোমরা তা করো। সাহাবীরা যে আদেশ সেই কাজ। 2টা খেজুরের ডাল কেটে আনলো, 2টা খেজুরের কাঁচা ডাল কেটে আনলো। আনার পরে বলতেছেন, সাহাবীরা রে, এ আমার সাহাবীরা, তোমরা কি জানো তোমাদের দিয়ে কেন 2টা খেজুরের ডাল আনলাম? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানে। কথা কোন আমার নবী জানেন কি জানে না? এক প্রকার মৌলবী আছে, আমার নবী সামনে কি হচ্ছে জানে না, পিছনে কি হচ্ছে জানে না। বলেন না নাউজুবিল্লাহ। এ বন্ধু, কথাগুলো নোট করে নেন, আমি কোন দিকে বয়ান নিচ্ছি, এটা আকীদাও চেতনাও। আমার নবী যে গায়েব জানে সেটাও প্রমাণ হয়ে যায়। আমার নবী যে গায়েব জানে রে, আমার নবী কিভাবে গায়েব জানে? দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষ কবরের কথা শুনতে পারবে না, কিন্তু আপনাকে আমি রহমতের নবী করে পাঠাইলাম, আপনাকে আমি দোজাহানের নবী করে পাঠাইলাম। আবার বিশ্ব নবী নয়, বিশ্ব বলতে দুনিয়াটার মধ্যে শুধু বুঝায়। আমরা বিশ্বাস করি নবী দোজাহানের নবী। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, আমার নবী যদি না জানতেন, গায়েবের খবর না জানতেন, এই 3.5 হাত কবরের মধ্যে কি হইতেছে আমার নবী কি করে জানলেন? কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো ওই কবরের ভিতরে কি হচ্ছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি এবং আল্লাহ ভালো জানে। আমার নবী কই, সাহাবীরা রে, আমি দেখলাম 2টা কবরের মধ্যে আযাব হইতেছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই কবরে যদি আমার নবীর মহব্বত নিয়ে না যাও রে, আমার নবীর ভালোবাসা না নিয়ে যাও রে, তাহলে কিন্তু উপায় নাই রে, তাহলে কিন্তু গতি নাই। দুনিয়াতে টাকা আছে, দুনিয়াতে জমিদারি আছে, কিন্তু চলতে পারবে, কিন্তু ওই কবরে যদি নবীজির মহব্বত নিয়ে না যাইতে পারো, ভালোবাসা নিয়ে না যাইতে পারো, তাহলে কিন্তু তুমি জিরো। দুনিয়াতে তুমি যতই থাকো না কেন হিরো, আখিরাতের তুমি জিরো যদি আমার নবীজির মহব্বত এবং আমল তোমার না থাকে। কথা কোন ঠিক কিনা? আমরা নবীজির মহব্বত নিয়ে যাইতে চাই কি চাই না? আমার নবী বলেন, 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবীরা জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, 2টা কবরের মধ্যে কি একই ধরনের আযাব হচ্ছে? না 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 না,
আমার নবী কিসের কারণে আযাব হচ্ছে সেটাও জানে। আমার নবী বলতেছেন সাহাবীরা রে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে কিসের কারণে জানোনি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো, আমরা তো জানি না কিসের জন্য আযাব হচ্ছে, আপনি বলে দেন। আমার নবী বলেন প্রথম কবরের মধ্যে আযাব হচ্ছে সে প্রস্রাব করে পানি ব্যবহার করতো না। বর্তমান যুবকরা কিন্তু এটা সাধারণ মনে করে, অনেক যুবক আছে কিন্তু আপনি আমার এলাকায় প্রস্রাব করে পানি নিতে চাই না, কিন্তু এটা কত বড় গুনাহ, এটার জন্য কত বড় ধরনের আযাবের মধ্যে আপনি পড়তে পারেন, তার জন্য কত বড় ধরনের শাস্তি আপনার হতে পারে আপনার জানা নাই। এ বন্ধু, আজকে থেকে যদি তোমার মধ্যে এই অভ্যাসটা থাকে, তুমি যদি প্রস্রাব করে পানি ব্যবহার না করো, তুমি এটা বাদ দিয়ে দাও। কারণ আমার নবীজির সুন্নাহ হইল ডিলাকুলু ব্যবহার করা, আমরা ব্যবহার করতে চাই কি চাই না? আমার নবী বলেন সাহাবীরা রে ইয়া রাসূলুল্লাহ, এ সাহাবীরা, ওই যুবকটা দুনিয়ায় থাকতে তার বড় বদ অভ্যাস ছিল, সে প্রস্রাব করে পানি ব্যবহার করতো না, তার জন্য আজকে তার কবরের মধ্যে শাস্তি হইতেছে। আমি কেন তার কবরের মধ্যে একটা খেজুরের ডাল কুপে দিব জানুনি? ওই খেজুরের ডালটা যতদিন পর্যন্ত তাজা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তার আযাব লাঘব করে দিবে, ততদিন পর্যন্ত আল্লাহ তার আযাব কমায়া দিবে। এর উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। কারণ আমি যেহেতু ডালটা এই কবরের মধ্যে গেঁথে দিলাম, জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এটা থেকে কি বোঝা যায় রে বন্ধু? ওই কবরের মধ্যে কেন শাস্তি হইতেছে, ওই কবরের মধ্যে কেন আযাব হইতেছে, আমার নবী তাও বলতে পারেন। দ্বিতীয় কবরের মধ্যে আমার নবী বলেন সাহাবীরা, দ্বিতীয় কবরের মধ্যে কেন আযাব হইতেছে জানুনি? দুনিয়ায় থাকতে মানুষ অযথা কারণে গীবত করেছে, দুনিয়ায় থাকতে মানুষ অযথা কারণে মানুষের পরনিন্দা করেছে, দুনিয়ায় থাকতে মানুষ ঝগড়া বিবাদ অযথা কারণে লাগাই দিয়েছে, মানুষের সার হোস্টেলে চা খাইতে গিয়ে মানুষের বদনাম করে গীবত করে, কত ধরনের বদনাম, কত ধরনের গীবত অযথা কারণে। আমার নবী বলেন সাহাবীরা, ওই যুবকটা দুনিয়ায় থাকতে খালি ফেস লাগাইতো, মানুষের গীবত করতো অযথা কারণে, কোনো কারণ ছাড়াই, এই জন্য আজকে তার কবরের মধ্যে শাস্তি হইতেছে। এই জন্য আমি একটা খেজুরের ডাল তার কবরের মধ্যে দিয়ে যাব রে। আমার উম্মত হইছে, আমি নবী হইয়া আমি আমার উম্মতের আযাব সহ্য করতে পারি না। আমার নবী কেমন নবী, আমার নবী কেমন মায়ার নবী, আমার নবী যেহেতু দেখছেন ওই কবরে আযাব হইতেছে, আমার নবী উম্মতের মায়া একটা খেজুরের ডাল কুপে দিলেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন সাহাবীরা রে, দুইটা ডাল দুইটা কবরের মধ্যে আমি দিয়ে দিলাম, দুইটা ডাল দুইটা কবরের মধ্যে দিয়ে দিলাম, যতদিন পর্যন্ত ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত ওই কবরের মধ্যে আল্লাহ আযাব দিবে না। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের মনে আসেনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছিলাম? আসেনিও? মানুষ সকালবেলা কি খায় বিকালবেলা মনে থাকে না, বউয়ে পাক কইরা দে, ভালো বড়া রান্না কইরা দে, তোরে কইসলাম কইলজা বিরান খাওয়াইতে, কইতাম নিও তোরে কইসলাম কইলজা বিরান খাওয়াইতে, কই তুই দিয়ে আমার কইলজা বিরান খাওয়াইছস না? ক তোমারে তো কইলজা বিরান খাওয়াইছি না, তোমার আমার কইলজারা দিলাম না কইলা, তইলে তোমার মন থাকবো তোমার যে কইলজা বিরান খাওয়াইছলাম। এমন লোক আছে কি নাই? তোমার নাই দিন কইলজা বিরান খাওয়াইলাম, পারি কইস না গো মর্জিনার মা, মন নাই কইলজা বিরান যে খাওয়াইছলে, মন তোমার থাকতোই না, এখন পুরান হয়ে গেছি গে তো, এখন মন তোমার থাকতো না। আমার কইলজাটা যখন তোমার বিরান করে তেনা তেনা করে খাওয়াইলাম তখন তোমার মনে থাকবো, কথা কোন ঠিক কিরা? এমন লোক আসেনি? আমার মা বোনরাও মানে সংসারের মধ্যে কাটতে কাটতে একটু অনেক সময় রাগ হয়ে যায়, আর রাগ যে হইতো না, এবার কইলজা বিরান খাইছে এবার মন তাহে না, বাড়ির মহব্বত করবেন তো। ওই দিন বলছিলাম না ফার্ম মারবেন, ফার্ম যদি সুন্দর নাও লাগে কবেন সহিনার মা আজকে যে তোমার একটা সুন্দর লাগতেছে, একবারে যে প্রথম আনছিলাম যেরকম লাগতেছে এরকম লাগতেছে, দেখবেন বাড়িলি কই বুড়ি দেখছুস নি আমার এখনো সমান তালে মহব্বত করে। আপনারা করবেন তো? এই যুবকরা তোরা আবার ওই যে প্রেমিকারে এই হারাম সম্পর্কের মধ্যে যাইস না, প্রেমিকারে ফার্ম ফুটে দিস না, কারণ ফেম যদি করস তোর কপালের মধ্যে গজব থাকবে, তোর পরিবারের মধ্যে গজব থাকবে। ফেম আমরা ছাড়তে চাই কি চাই না? এই যুবকরা ফেম ছাড়বি নি, আজকের থেকে প্রেমিকার নাম্বারটা ডিলিট করে দিবি, আসেনি? হ্যাঁ, প্রেমের বিষে ধরছে গো যাহারে
কি করিবে উহুজাই তাহারে গো প্রেমে দিশেহারা প্রেমের বিষে অন্তর জ্বলেরি কইতাম না আমার অন্তর ফইরা কাহালা গো মুর্শিদি বাবার প্রেমাগুনে বাবারি স্পিরিটটা গেছে গা বাবারি কি মগজ তোরে ভোলা ভাঙতে সারছে খালি কইলেও আমার অন্তর ফইরা কালা রে না জানে তোর অন্তরটা কিরম হয়ে রইছে তা কইমুনে বেটা কইমুনে কিতা কস কইমুনে তোরা তাক বন্ধুরে আমার গভীর মনোযোগ বন্ধুরে আমার গভীর মনোযোগ গভীর ভাবে মনোযোগ দেন কাদিজার কথা মনে আসেনি আপনাদের কবরের বয়ে কান্না করতেন আমার নবীকে কাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো ও মায়ার নবী আমি কিন্তু অন্যদিকে চলে গিয়েছিলাম ওয়াজটাকে একটু গুছানোর জন্য একটু মজা দেওয়ার জন্য এ বন্ধুরে কাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমার তিনটা আবদার আপনার রাখতে হবে আমার নবী বলেন একটা না দুইটা না তিনটা না তোমার 100 আবদার আমি রাখতে রাজি পূর্বে বলেছিলাম আমার নবী বলেন কাদিজা রে এ কাদিজা তোমার কি তিনটা আবদার তুমি আমাকে বলো আমার নবী যখন এই কথা বললেন মা কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও মায়ার নবী আমার যেদিন মৃত্যু হয়ে যাবে আমাকে দৌত করিয়া আমাকে যখন কাফেরের মধ্যে প্রবেশ করাইতে চাইবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও দয়ার নবী আমার মায়ার নবী আমার আপনাকে আপনি বাজার থেকে কাফন কিনা দাফন দিয়েন না ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী আমার জন্য আপনি বাজার থেকে কাফন কিনে আইনেন না আমার নবী বলেন হে কাদিজা তাহলে আমি কি করব কাফন ছাড়া তো মানুষকে দাফন করা যায় না কাফন ছাড়া কি মানুষকে দাফন করা যায় বলেন দাফন করা যায় না আমার মা কাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী ও দয়ার নবী আমার আপনার জুব্বা মুবারক দিয়া আমি কাদিজারে আপনি দাফন দিবেন এইটা আপনার রাখতে হবে এই কথাটা আপনি রাখতে হবে আমার নবী বলেন রে হে কাদিজা আমার জামা মুবারক দিয়া যদি তোমাকে দাফন দেই কি হবে মা কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমার বিশ্বাস আপনার জামা মুবারক দেয়া যদি আমি কাদিজারে দাফন করা হয় আপনার জামা মুবারক আমার গায়ে থাকার কারণে আল্লাহর ফেরেশতারা আমার সওয়াল জবাবের জন্য আসবে না আমাকে আযাব দেওয়ার জন্য আসবে না জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ ওই মা কাদিজা নিজের সহধর্মিনী হইয়া আমার নবীজির সহধর্মিনী হইয়া কবরের কত চিন্তা আমার নবী বলেন কাদিজা রে দ্বিতীয় আবদার তোমার কে আমার নবী যখন এই কথা বললেন মা কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমাকে যখন দাফন করে সবাই চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চলে আসবেন না আপনি তখন থাকবেন থেকে আমার তিনটা প্রশ্নের উত্তর দিবেন জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ কবর দেশে চাও গো যদি নিতে ঈমান দুনিয়াতে লেকে নিও নবীর গোলামিতে নাম লিখতে চায় কে চায় না মা কাদিজা কিন্তু লিখে নিয়েছে আমার নবীর নাম হৃদয়ে আমার নবীর নাম কাফনে আমার নবীর নাম দাফনে মা কাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সবাই যখন আমাকে দাফন কাফন করে চলে আসবে আপনি নবী আসবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন কাদিজারে আমি কবরের পাশে দাঁড়াইয়া কি করব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো আমার তিনটা প্রশ্নের উত্তর আপনি দিবেন যে তিনটা প্রশ্ন আমাকে ফেরেশতারা করবে ও কাদিজা
ও আমার সহধর্মিনী, একজনের উত্তর একজন দিতে পারে না রে। আমার নবী বলেন, ও খাদিজা তোমার তৃতীয় নাম্বার আবদার কে? আমার নবী যখন এই কথা বললেন, মা খাদিজা বলেন, আপনি দাফন করে চলে যাবেন না, আমার কবরের চতুর্দিকে আপনি ঘুরবেন। এই কথা যখন মা খাদিজা বললেন, আমার নবী বলেন, খাদিজা রে, এই কথা তুমি কেন বললে? কেন আমি ঘোরাফেরা করব? আমার নবী যখন এই কথা বললেন, আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী আমার, যেই কবরের পাশ দিয়ে দোজাহানের বাদশা কামলিওয়ালা নবী ঘোরাফেরা করবে, হাঁটাহাঁটি করবে, ওই কবরের মধ্যে জাহান্নামী ফেরেশতারা আসবে না আযাব দিতে? জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধু, আমার নবী বললেন, ঠিক আছে রে খাদিজা, আমি তোমার তিনটা আবদার রাখবো। আমার নবী যখন আবদারগুলো মেনে নিলেন, হঠাৎ একদিন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল। আমার নবী বড় কষ্ট পেলেন, বড় ব্যথিত হইলেন। কিতাব প্রমাণ করে রে ভাই, হাদিস প্রমাণ করে, আমার নবী সবচেয়ে কষ্ট পেয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বিদায়ে। আমার নবী যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকাল হয়ে গেল, যখন ওনার লাশটাকে দগ্ধ করা হলো, যখন কাফন দিল আমার নবীজির জামা মুবারক দিয়ে, এ বন্ধুরে, এ আমার আব্বুজিরা, ওই কবরে কি নিয়ে যাবেন একবার চিন্তা করুন। ওই কবরের সাথে থাকবে না রে, ওই কবরে বাতি থাকবে না রে। এখন বাতি আছে এই মাহফিলের মধ্যে, ওই কবরের সাথে থাকবে না রে, সঙ্গী থাকবে না। যখন আমার নবী ওনার জামা মুবারক দিয়ে কাফন দিয়ে যখন ওনাকে চারজনে কাঁধে করে কবর জগতের মধ্যে নিয়ে যাইতেছে, যখন কবরের পাশে নেওয়া হলো রে, যখন মা খাদিজাকে কবরে নামাইবেন, আমার নবী নিজ হাতে কবরের মধ্যে নামাইলেন। নামাইয়া মা খাদিজার মুখ মুবারক, মুখটাকে কুলিয়া দিয়া রে, আমরা যখন আমাদের আত্মীয় স্বজনকে কবরে নামাই, কবরে নামানোর পরে পশ্চিম দিকে চেহারাটা ঘোরাইয়া দিই, কথা কোন ঠিক না? আমার নবী, মায়ার নবী আদরের স্ত্রীর মুখটা পশ্চিম দিকে ঘোরাইয়া দিল, কিন্তু মা খাদিজার মুখটা পশ্চিম দিকে তাকে না রে। আমার মা খাদিজার মুখটা ওই আসমানের দিকে চলে যায়। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বড় কান্না করতেছেন, আমার নবী বড় কান্না করতেছেন। হঠাৎ করে জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দিলেন। জিব্রাইল আইসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি টেনশন নিবেন না, আপনি চিন্তিত হবেন না। মা খাদিজাকে আমার আল্লাহ এত পছন্দ করেছে, এত মায়া করেছে, এত মহব্বত করেছে। আমার আল্লাহ স্বয়ং আরশে আজিম তাইকা মা খাদিজার নুরানি চেহারাটা দেখতেছেন, আমার আল্লাহর ভালো লাগতেছে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মুবারকটা ওই আসমানের দিকে দিয়ে দেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। যখন চেহারাটা আসমানের দিকে দিয়ে দিলেন, যখন দাফন করে নিলেন, উপরে মাটি দিয়ে সাজাইয়া দিলেন, আমার নবী তখন ওই কবরের পাশ দিয়ে ঘুরতেছেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি কেন কবরের পাশ দিয়ে ঘুরতেছেন, এর কারণ কি? আমার নবী বলেন, ভাই জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার সহধর্মিনী আমার খাদিজা বলেছিল, ও মায়ার নবী গো, আপনি যদি কবরে একা রেখে আসেন আমাকে, আমি বড় ভয় পাবো, আমার কেউ থাকবে না গো নবী, আপনি থাকবেন। এ বন্ধু, একা একা অন্ধকার ঘরে থাকতে পারেন না, একা একা জঙ্গলাই দিয়ে হাঁটতে পারেন না। একদিন কিন্তু আপনি এই একা একা ওই বাসতলা গাছতলা গুরুস্থানের মধ্যে শায়িত থাকবেন। কত ঝড় তুফান যাবে, কত কিছু হবে তোমার আমার উপর দিয়ে, আদরের স্বজনরা কিন্তু একদিন গিয়ে দেখবে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন ঘোরাফেরা করতেছে রে,
জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো কেন ঘোরাফেরা করতেছেন? আমার নবী দু জাহানের নবী বলেন জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার খাদিজা বলেছিল তার কবরের পাশ দিয়ে একটু ঘোরাঘুরি করতে, যেন আল্লাহর ফেরেশতারা আমার খাদিজার কবরে আসতে না পারে সওয়াল জবাবের জন্য। জিব্রাইল একটা ডাক দিয়ে কই, মায়ার নবী, ও মায়ার নবী গো, আপনি টেনশন করতে হবে না, আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই। ওই কাদিজার তিনটা প্রশ্নের উত্তর স্বয়ং আমার আল্লাহ নিজে দিয়ে দিবেন। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো, কাঁদতে চাই কে চায় না। দুনিয়াতে মানুষে সন্তানের জন্য কাঁদে, সন্তান কিন্তু থাকে না। দুনিয়াতে মানুষে বউর জন্য কাঁদে, বউ কিন্তু থাকবে না। দুনিয়াতে মানুষের সম্পদের ক্ষতি হলে সম্পদের জন্য কাঁদে, সম্পদ কিন্তু থাকবে না। দুনিয়াতে মানুষে শুধু দুনিয়ার সকল কিছুর জন্য কাঁদে, কিন্তু দুনিয়ার সকল কিছু থাকবে না। যেই নবী থাকবে হাসরে, যেই নবী থাকবে ফুলচিরাতে, যেই নবী থাকবে মিজানে, যেই নবী থাকবে হাউজে কাউসারের পাড়ে, যেই নবী থাকবে কবরে, ওই নবীর জন্য তো একবার কাঁদেন না, ওই নবীজির মুহাব্বতে তো আপনি একদিন কাঁদেন না। কিন্তু আমরা অযথা কারণে সবাই কাঁদি, কথা কোন ঠিক কিনা? ওই নবীর প্রেমে আমরা কাঁদতে চাই কি চাই না? চাইলে আমার সাথে কি বলা যাবে নি? নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমরা আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব, নবী নবী করে আর কত কাল আমরা কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমরা এই কদমে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে বয়েছে নদী, সেই নদী কেঁদে বলে, সেই নদী কেঁদে বলে সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, মা খাদিজার উত্তর কে দিবেন? আমার আল্লাহ। এমন ভালোবাসতেন আমার নবীকে, মা খাদিজা এমন মহব্বত করতেন, সকল কিছু আমার নবীজির প্রেমে কোরবান করে দিয়েছিল। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করলেন। বন্ধুরে আমার, একটা লোক আমার নবীকে মহব্বত করতেন, আমার নবীকে কেমন মহব্বত করতেন রে, কেমন মায়া করতেন রে, ওই লোকটা চিন্তা করলেন নবীকে দেখার বড় সাধ, আমি নবীকে কেমন করে দেখবো রে। আমি শুনেছি হাজী সাহেব যারা তারা নাকি রওজায় গেলে রওজা থেকে আসতে চায় না, কারণ রওজা দেখলে আর আসতে মন চায় না, স্বাদ মেটে না, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, বলেন না স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে।
কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে। আরে হাজী সাহেব যারা আছেন মক্কা মদিনায় যারা দৌড়াইরি, তারা নাকি শুনেছি আমি তো ওদম যাইতে পারি নাই, কবে জানি রে ওই মক্কা মদিনার চিঠি এসে যাই রে। আমি সব সময় চিন্তা করি রে কবে যাব মদিনায়, কিন্তু আমার ইচ্ছা আছে সামর্থ্য নাই রে, ইচ্ছা আছে আমার সামর্থ্য নাই রে। যদি সামর্থ্য থাকতো ওই নবীর কদমে গিয়ে আমি চুমাইতাম। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হে বন্ধু, ওই লোকটা বলতেছেন আমি নবীর জন্য পাগল, কিন্তু কেন আমাকে নবী দেখা দেয় না রে? হয়তো আমার চক্ষু নষ্ট, নবী আমাকে কেন দেখা দেয় না, নবী আমাকে কেন দেখা দেয় না রে? এর কারণ কিন্তু আমি জানি না কেন নবী আমাকে দেখা দেয় না রে, এর কারণ খুঁজে হয়তো আমি পাবো না। ওই লোকটা একদিন তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, আদরের সন্তান, ও আমার আদরের সন্তান, তুমি রেডি হও, তুমি তৈরি হয়ে যাও, তোমাকে নিয়ে আমি পায়ে হেঁটে হেঁটে আমার নবীজির বাড়িতে যাব। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর বাড়ি আপনি আমি যাইতে চাই কি চাই না? চান? এই চে জাগে আমাদের যেতে মদিনায়, এই চে জাগে চুমুকেতে সোনালি রোজায়, এই চে জাগে চুমুকেতে নোরানি রোজায়। চুমুতে চাই কে চাই না? দিলটা খুলে সবাই গান। এই চে জাগে আমাদের যেতে মদিনায়, এই চে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নোরানি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নোরানি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। আমি তো অদম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়, আমি তো অদম যেতে পারি নাই, কাবারি কাবা সোনার মদিনায়। তাই তো কেঁদে আমি বুকটা বাসাই বাইরে, তাই তো কেঁদে আমি বুকটা বাসাই, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নোরানি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নোরানি রোজায়। সারা বছর অনেকে ওমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। কথা কোন ঠিক কিনা? এই যে সামনে আসতেছে হজের সময়, রমজানের পরে কিন্তু সবাই তৈরি হয়ে যাবে হজ করার জন্য, এখনো কিন্তু ওমরা করতেছে। এই জন্য শায়ের বলেছে সারা বছর অনেকেই ওমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকেই উমরা করে, জিলহজে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গী হতে আমারই মন চাই, তাদের সঙ্গী হতে আমরারই মন চাই, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নোরানি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে নবীর রোজায়। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের মনে আছে কিনা ওই লোকটা বলতেছে আমার নবীর আশিক, এই আমার সন্তান নবীর জন্য পাগল, নবী কেন দেখা দেই না? হয়তো আমি নবীকে ভালোবাসার মতো বাসতে পারলাম না। ও আমার আদরের সন্তান,
চলো চলো, তোমাকে নিয়ে পায়ে হেঁটে আমি হজ করতে যাব। সন্তান রাজি হয়ে গেলেন, সন্তান সহ ওই লোকটা নবীর আশিকটা পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিলেন। যখন ওই লোকটা পায়ে হেঁটে হজ করার জন্য রওনা দিছেন, যাইতে যাইতে হঠাৎ করে এমন একটি জায়গার মধ্যে ওই লোকটা গিয়ে উপস্থিত হইলেন। ওই লোকটার বড় পেরেশানি লেগে গেল, বড় পানির পিপাসা লেগে গেল, পানির পিপাসায় কাতর। উনি হাঁটতে হাঁটতে এমন একটি জায়গার মধ্যে গেলেন, যেই জায়গার মধ্যে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষের বসবাস নাই, কোনো পানি নাই, কোনো কিছু নাই নাই নাই, কোনো কিছু দেখা যায় না। উনি ওনার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, এ আমার আদরের সন্তান, আমার বড় ক্লান্ত লেগেছে, বড় পানি পিপাসা লেগেছে রে, একটু এই জায়গার মধ্যে আরাম করতে হবে। ওই নবীর আশিকের সন্তানটা বলতেছেন, হে আমার বাবা, এখানে তো থাকার মতো পরিবেশ নাই। আমার নবীর আশিক ওই পাগলাটা ডাক দিয়া কই, আমাদের সাথে যে কাপড়গুলো আমরা এনেছিলাম ওই কাপড় দিয়ে একটা তাবু বানাও, ওই কাপড় দিয়ে একটা তাবু তৈরি করো। তাবু যখন তৈরি করলেন, যখন রাত্র হয়ে গেল, ওই লোকটা কিদার জ্বালায় পানির পিপাসায় ওই লোকটা মারা গেল। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। ওই লোকটা যখন মারা গেল, এ বন্ধুরে আমার, আমার নবীর পাগলাটা যখন মারা গেল রে, ওই আদরের সন্তানটা লাশের পাশে বৈশা বৈশা কান্না করতেছে। এমন একটি জায়গা, চতুর্দিকে মরুভূমি, নাই কোনো মানুষ, অন্ধকার আর অন্ধকার, নাই কোনো মানুষের বসবাস। ওই সন্তানটি তার বাবার লাশের পাশে বৈশা বৈশা কান্না করতেছে এবং বলতেছে, হে আমার বাবা, আমাকে কোথায় রেখে গেলেন গো? হে নির্জনে আমাকে কে আছে সাহায্য করার মতো? এই বলে বলে ওই সন্তানটি কান্না করতেছে তার বাবার লাশের পাশে। আপনারা কথাগুলো বুঝেন, না বুঝলে কিন্তু কিচ্ছুই আপনাদের মাথায় আসবে না। ওই সন্তানটি যখন কান্না করতেছে, হঠাৎ করে ওই তাবুর পাশে একটা বাঘ আসলো। বিপদের সময় নাকি বিপদ ঘটে, অনেক সময় মুরব্বীরা কয়। সন্তানটি যখন দেখলেন তার বাবার পাশে একটা বাঘ আসলো, তার কান্না আরো বাড়ি হবে নাকি কম হবে বলেন? আপনি আপনার বাবার পাশে যদি দেখেন বাঘ আসে, তখন তো আরো বেশি আপনি কান্না করবেন, আবার একা এক জায়গায়। ওই সন্তানটি বলতেছেন, বাবা গো, তুমি মারা গেলা, পানির পিপাসায় তোমাকে কিছু করতে পারলাম না, এখন তোমাকে বাঘে খাইবে, আমি সন্তান হয়ে রক্ষা করতে পারবো না। এই বলে যখন তার কান্নার আওয়াজ বাড়ি হয়ে গেল, আমার নবী মদিনা হইতে ওই লোকটার কাছে চলে গেলেন, রওজা হইতে গিয়ে হঠাৎ করে বলতেছেন, জংলার বাঘ রে, ওই পাগলাটার দ্বারে কাছেও তুই যাইস না। হে জংলার বাঘ, ওই পাগলাটার দ্বারে কাছেও তুই যাইস না। ওই পাগলাটার তুই পরিচয় জেনে নে। ওই পাগলাটার পাগল হইলাম আমি, দয়ার নবী, মায়ার নবী। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বাঘ একটা ডাক দিয়া কই, ও মাবুদ আমার, ও পরওয়ার আমার গো, আপনার হাবিব আমাকে ভুল বুঝবে। আপনার হাবিব যদি আমাকে ভুল বুঝে গো, আমি বাঘ, হাসরের ময়দানে আপনার ওই শাস্তির মধ্যে আমাকে পড়তে হবে। আমার নবী জানার পরও এই কথাটা বললেন, সন্তানটি যেন সাহস পেয়ে যায়। বাঘ একটা ডাক দিয়া মাবুদের কাছে কই, ও আল্লাহ, আমার জবানটা খুলে দেন। আমার আল্লাহ বাঘের জবানটা খুলে দিলেন রে। এটা শুধু বোঝানোর জন্য বাঘের প্রেম কেমন আমার নবীর প্রতি। কিন্তু কিছু কিছু মানুষ ফতোয়া দিয়ে আমার নবী কিছু জানে না। এখানে আল্লাহ দুইজনের মহব্বত কিন্তু ফুটাইয়া তুলল। একজনের মহব্বত যে ব্যক্তি মারা গেল হজ করতে যাইয়া, আরেকজনের মহব্বত হইল বাঘ, জংলার বাঘ কেমন নবীজিকে মহব্বত করে। বন্ধুরে আমার, বাবা জিনারে আমার, বাঘের জবান যখন আমার আল্লাহ খুলে দিলেন, বাঘ ডাক দিয়া কয়, আল্লাহর কাছে যখন বাঘ আর যে জানাইলেন রে বাবা, এ আমার বাইরা রে, আল্লাহর কাছে যখন বাঘ আর যে জানাইলো তার জবান খুলে দেওয়ার জন্য, বাঘ যখন আল্লাহর কাছে আর যে জানাইলো, আমার আল্লাহ বাঘের জবান খুলে দিলেন। বাঘের জবান যখন খুলে দিলেন,
আমার বন্ধুরে, এই আমার বন্ধুরে। বাঘ একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি তো আপনার এই পাগলারে কাইতে আসি নাই, তাহলে কি করতে এসেছো? ওই সন্তানটি ডাক দিয়া কই, তাহলে আমার বাবার কাছে কেন এসেছো? ওই বাঘ ডাক দিয়া কই, এই পাগলারে আমি তোমার বাবাকে কাইতে আসি নাই, আমি আসলাম বাঘ হইয়া তোমার বাবাকে একটু পাহারা দেওয়ার জন্য। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিক হইলে কিন্তু জংলার বাঘ কি কোনো কিছু আপনাকে ধরবে না, জংলার বাঘও ধরবে না, কবরে ফেরেশতারাও ধরবে না। আমার নবীজির মহব্বত নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, কবরে আপনার প্রশ্ন করা হবে না। আমার নবীজির মহব্বত নিয়ে যদি হাসরে যাইতে পারেন, হাসরে আপনাকে বিজ্জতি দান করবে না। আমার নবীজির মহব্বত নিয়ে যদি মিজানের পাল্লার কাছে দাঁড়ান, মিজানের পাল্লা আপনি আমার ভালো আসবে। আমার নবীজির মহব্বত নিয়ে যদি ওই ফুলচিরাতের ফুলের কাছে যান, ফুলচিরাতের ফুল আল্লাহ বড় বানায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আমার নবীজির মহব্বত নিয়ে যদি হাউজে কাউসারের পারে যান, আমার নবীজি কাউসার ফিলাইবেন, কারণ আমার নবীকে আল্লাহ কাউসার দান করে দিয়েছেন। কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে মৌলবী, তখন কোথায় যাইবা যখন কাউসারের পানি পান করতে পারবা না, তৃষ্ণা কাতর থাকবা, ওই সময় মৌলবী তুমি কই যাইবা? নবীকে আমার মতো বলো, নবীকে বড় ভাইয়ের মতো বলো, ওই দিকে যাব না রে বন্ধু। নবীজির মুহাব্বত যদি থাকে, আপনার হাসর নাসর ফুলচিরা সকল কিছু ভালো হয়ে যাবে। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির মুহাব্বত নিয়ে আমরা যেতে চাই কি চাই না?